কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ জুড়ে হত্যাকাণ্ড সহ নৃশংস ঘটনার তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেন এই মন্তব্য করেন। এ সময় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ যেন শীর্ষে থাকে সে ব্যাপারে সহায়তা চান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। But also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from the students, from the young people, and we all want to support Bangladesh, the people of Bangladesh in the best way possible going forward. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি তারপরও আমাদের বেশি করে পুলিশ আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও সহিংসতার তদন্তে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের রেজলিউশন পাশের পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 9 সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের 57তম অধিবেশনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করে স্বাধীন তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশকে একটি রেজলিউশন পাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া এক চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত বলেও উল্লেখ করা হয়। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তের আহ্বান জানায় সংস্থাটি। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মানবাধিকার আইন সংশোধনেরও জোর দেন হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ জেনেভার উপপরিচালক লুসি ম্যাককেরানান।